সচিবালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিকেল ৫টার দিকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেরি হওয়ায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে তারা। এ সময় তারা সচিবালয়ে রাখা ব্যারিকেড ভেঙে গাড়ি ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমাদের সাথে এরকম কেন আচরণ করা হলো? আমরা কি কোনো সহিংসতায় গেছিলাম? আমরা প্রথমে গিয়ে চাইছিলাম কি আমাদের দাবি দেখেন, আপনাদের সামনে টিয়ারশেল মারতেছে, এইচএসসি পরীক্ষা স্থগিত, এটা রাত ৩টার সময় জানায়, লাঠিচার্জ ওরা করতেছে না, ড্রাইভার টাকা দিবে, ন্যায্য দাবি নিয়ে এসেছি, এক দফা এক দাবি ওর পদত্যাগ করতে হবে। ওইসব শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে যোগ দেয় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী সহ অনেকে। তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, এতে কয়েকজন আহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য শিক্ষার্থীদের ছোড়া ঢিলে আহত হয়। আটক করা হয় কয়েকজনকে। পুলিশ প্রথমে লাঠিচার্জ শুরু করছে, তখন কিন্তু আর্মি এখানে উপস্থিত ছিল। আর্মি কোনো ধরনের অবস্থা নেয় নাই। স্টুডেন্টরা কিন্তু থেমে থাকবে না। যদি কোনো একটা স্টুডেন্টের গায়েও যদি কোনো লাঠিচার্জ করা হয় তাহলে সবাই কিন্তু খেপে যাবে। আমরা যেহেতু স্বৈরাচার আমরা পতন করাতে পারছি, তাহলে এই সব স্বৈরাচার পতন করাতে 2 সেকেন্ডও লাগবে না। পুলিশ তাদের সচিবালয় থেকে বের করে দিলে 0 পয়েন্টের দিকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সচিবালয় সড়কে যানবাহন চলাচল শুরু হয়। সচিবালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের 2 কর্মীকে আটক করে পুলিশ। আতিকা রহমান, RTV, ঢাকা।